Today's video is going to be in Bengali, my mother tongue, and today's video is all about Pohela Boishakh makeup tutorial. If you do not know what Pohela Boishakh is the first day of Bengali New Year, and every year I do at least one video in Bengali. So yeah, without further ado, let's get started. নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা এই পয়লা বৈশাখের মেকআপ টিউটোরিয়ালটি করতে পারো। আর আজকের লুকের জন্য আমি ক্রিয়েট করেছি এই পিঙ্ক আর শ্যাম্পেন গোল্ড হাফ কাট ক্রিজ আই লুক। তো আমার হুডেড আইস, আমি পুরো ভিডিওটাতে তোমাদের সাথে অনেক টিপস শেয়ার করব। যদি তোমাদের হুডেড আইস থাকে তাহলে তোমরা কিভাবে কাট ক্রিজ করতে পারবে সেই টিপস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার নাম মিতা, আর আমি মেকআপ টিউটোরিয়াল, ভ্লগ, বেসিক্যালি বিউটি রিলেটেড ভিডিওস আপলোড করে থাকি। তো ভিডিও শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি আমার আইব্রাউটি করে নেব। তার জন্য আমি নিচ্ছি আনাস্তাসিয়ার এই আইব্রাউ পোমেডটি, যার শেড হলো এবানি। আর এই অ্যাঙ্গেল ব্রাশটার সাহায্যে আমি প্রথমে আমার যে আইব্রাউর যে বর্ডার আছে সেটা ক্রিয়েট করে নেব। তারপর ছোট ছোট স্ট্রোকে আমি আমার আইব্রাউটাকেও ফিল আপ করে নেব। এই ব্রাশ যেটা আমি ইউজ করছি সেটা মরফির। আর আমি তোমাদের সাথে আমার আপডেটেড আইব্রাউ রুটিন কিন্তু শেয়ার করেছি। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে আমি সেই ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে ভুলো না। কারণ সেই ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক টিপস শেয়ার করেছি যা ফলো করলে তোমরাও কিন্তু পারফেক্ট আইব্রাউ করতে পারবে। এখন যে স্পুলি সাইডটি রয়েছে সেটা দিয়ে আমি আমার আইব্রাউটাকে হালকা কম করে নিচ্ছি। আর আমি এখন নিয়ে নিচ্ছি এল.এফ এই হাইড্রেটিং ক্যামো কনসিলারটি, যাতে আমার শেড হলো মিডিয়াম স্যান্ড। আর এই লিপ ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রাউটাকে একটু ক্লিন করে নিচ্ছি, যাতে আমার আইব্রাউটা খুব শার্প দেখতে লাগে। তোমরা যদি বিগিনার হও এবং তোমরা যদি এই স্টেপটা অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাভয়েড করতেই পারো, কিন্তু আমার কাছে মনে হয় এই স্টেপটা করলে আমার আইব্রাউটা অনেক বেশি শার্প দেখতে লাগে, যেটা আমার খুব পছন্দের। আর এই যে ব্রাশটা আমি ইউজ করছি এখানে, এটা পুনা স্টোরের একটা 24টি ব্রাশের একটা সেট তোমরা ফ্লিপকার্টে পাবে। সেই ব্রাশের যে সেটটা, তাতে করে তার সাথে এই ব্রাশটা এসেছিল। আর আমি এখন কনসিলারটি আমার আইলিডে লাগিয়ে একটা ড্যাম্প স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। আর যে স্পঞ্জটা আমি ইউজ করছি ওটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের। কনসিলারটি আমার আইশ্যাডো প্রাইমার হিসাবে কাজ করবে। তো তোমরা কিন্তু চাইলে তোমাদের কাছে থাকা যে কোনো আইশ্যাডো প্রাইমারও ইউজ করতে পারো। পার্সোনালি আমি কনসিলার ইউজ করা পছন্দ করি। এখন আমি ভারত অ্যান্ড ডরিসের এই লুজ পাউডারটি নিচ্ছি, যার শেড হলো 07 মিডিয়াম। আর এই শেডটি দিয়ে আমি কনসিলারটা সেট করে নিচ্ছি যাতে কনসিলারটি ক্রিজ না হয়। একটা স্টিকি টেপ আমি লাগিয়ে নিয়েছি যাতে আইশ্যাডোর কর্নারটা খুব শার্প দেখতে লাগে। এখন আমি নিয়ে নিচ্ছি লাইট ব্রাউন শেডটা, যেটার নাম হলো জিঞ্জার। আর যে প্যালেটটি আমি ইউজ করছি সেটা আনাস্তাসিয়ার জ্যাকি আয়না প্যালেট। আর একটা লার্জ ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এটা আমার ট্রানজিশন কালার হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর একটু একটু করে কালার নিয়ে আমি ব্লেন্ড করতে থাকবো যাতে আইশ্যাডোটা প্যাচি না দেখতে লাগে। একেবারে অনেক কালার যদি নিয়ে লাগাতে শুরু করি তাহলে কিন্তু আইশ্যাডোটা প্যাচি দেখতে হতে পারে। আর আমি যে শেডগুলো ইউজ করছি সেগুলো কিন্তু ইউজুয়ালি সমস্ত আইশ্যাডো প্যালেটেই পাওয়া যায়। সুতরাং তোমাদের কাছে যদি এই পার্টিকুলার আইশ্যাডো প্যালেটটি না থাকে, তোমরা কিন্তু এই সিমিলার শেড ইউজ করেও আইশ্যাডোটা এই লুকটা পুরো ক্রিয়েট করতে পারো। এখন আমি নিয়ে নিচ্ছি এই খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালারটি, যার নাম সুপ্রিম। আর আমি এটা আমার ক্রিজ কালার হিসাবে অ্যাপ্লাই করছি। আমি আগেই বলেছি আমার হুডেড আইজ, আমি যখন চোখটা খুলছি তোমরা দেখতে পাচ্ছ আমার ক্রিজ লাইনটা ঠিক আমার চোখের পাতার মাঝামাঝি জায়গায়। তো আমি কি করছি, আমি এই যে শেডটা আছে একটু ওপরে লাগাচ্ছি যার ফলে আমার জন্য একটা নতুন ক্রিজ আমি তৈরি করছি। তো ওপরে লাগালে কি হবে, আমি যখন চোখটা ওপেন করব তখনই কিন্তু আইশ্যাডোটা দেখা যাবে। আমি যদি এটা ডিরেক্ট আমার আই লিডের ওপর লাগাই তাহলে কিন্তু আইশ্যাডোটা একেবারেই দেখা যাবে না। আর যে ব্রাশটা আমি ইউজ করছি এটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ক্রিজ ব্রাশ, এবং আবারও আমি একটু একটু করে কালার নিয়ে অ্যাপ্লাই করতে থাকছি যাতে আইশ্যাডোটা প্যাচি দেখতে না লাগে। আবারও বলছি, তোমরা যখন আইশ্যাডো ব্লেন্ড করবে সবসময় অল্প অল্প করে কালার নেবে এবং আস্তে আস্তে করে সেটা বিল্ড আপ করবে। এর ফলে কি হবে, আইশ্যাডোটা কিন্তু একেবারেই প্যাচি দেখতে হবে না।
এখন আমি কাট ক্রিজ করব, যার জন্য আমি ইউজ করছি ওই একই ব্রাশ আর একই কনসিলার। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কি করছি, একটা নতুন ক্রিজ তৈরি করছি। কনসিলারটি আমি একটু ওপরে অ্যাপ্লাই করছি, আমার যে ন্যাচারাল ক্রিজ লাইন রয়েছে তার ওপর দিয়ে আমি এই কনসিলারটা অ্যাপ্লাই করছি, যার ফলে কিন্তু এটা আবারও আমার আইলিডটাকে একটু বড় দেখাবে এবং আমার হুডেড আই বলে আমি কিন্তু এরমভাবে একটু ওপরের দিকে কনসিলারটা অ্যাপ্লাই করলাম। এখন আমি কনসিলারটা আবার রিঅ্যাপ্লাই করে নিচ্ছি। তো এখন আমি একটুখানি লুজ পাউডার নিয়ে আবার কনসিলারটি সেট করে নিচ্ছি, কারণ এটা একটা ডিউই কনসিলার এবং আমি যদি কনসিলারটা সেট না করি তাহলে এটা খুব তাড়াতাড়ি ক্রিজ করে যাবে। এখন আমি এই পার্পল শেডটা নিচ্ছি, যার নাম হলো বিগ বিগ, আর এই পার্পল শেডটা আমি আমার আউটার ভি এরিয়াতে এইভাবে একটু একটু করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আবারও আমি একটু একটু করে কালার নেবো এবং কালারটাকে বিল্ড আপ করবো যাতে এটা প্যাচি দেখতে না লাগে। আর তোমরা যদি বিগিনার হও, তোমরা যদি কাট ক্রিজ অ্যাভয়েড করতে চাও, তাহলে কিন্তু তোমরা ডিরেক্টলি লিড শেডটি অ্যাপ্লাই করে নিতে পারো। আমার যেহেতু হুডেড আইজ এবং আমার মনে হয় হুডেড আইজের ক্ষেত্রে কাট ক্রিজ করলে আই মেকআপটা আরও সুন্দর দেখতে লাগে, কিন্তু আবারও বলছি তোমরা যদি বিগিনার হও তোমরা কিন্তু কাট ক্রিজটা অ্যাভয়েড করে ডিরেক্ট লিড শেডটা অ্যাপ্লাই করে নিতেই পারো। এখন আমি শ্যাম্পেন গোল্ড শিমার শেডটা নিচ্ছি, খুবই সুন্দর একটা শেড। আর এই ফ্ল্যাট শেডার ব্রাশটার সাহায্যে আমি এইভাবে পুরো আইলিডে চেপে চেপে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ব্রাশটা যেটা আমি ইউজ করছি সেটা কিন্তু মরফির, আর এটা একটা সিনথেটিক ব্রাশ। তোমরা দেখতেই পাচ্ছ শেডটা কত সুন্দর, একটা গর্জিয়াস একটা শ্যাম্পেন গোল্ড কালার। সেটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি যে পিঙ্ক শেডটা আমার ক্রিজে লাগিয়েছিলাম সেই সেম পিঙ্ক শেডটা নিয়ে কিন্তু আমি যে শিমারটি অ্যাপ্লাই করলাম তার আর ওই পার্পল কালারের মাঝখানে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। বাঙালি মেকআপে তো উইং আইলাইনার মাস্ট, যার জন্য আমি ইউজ করছি আমার নিক্সের ম্যাট আইলাইনার এবং আমি একটা সুন্দর উইং এখানে কিন্তু ড্র করে নিচ্ছি। তোমরা যদি বিগিনার হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা একটা আই শ্যাডো নিয়েও এইভাবে উইংয়ের মতো করে অ্যাপ্লাই করে নিতে পারো। আই মেকআপটা কমপ্লিট করার আগে আমি আমার বেস মেকআপ কমপ্লিট করব, তারপর কিন্তু আমি আমার আই মেকআপটা আবার ফিনিশ করব। এবং তার জন্য আমি নিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওয়াটার ড্রপ রোজ প্রাইমার এবং আমি আমার ফেস আর নেকে প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আধ ঘন্টা আগে একটা স্ক্রাব ইউজ করে তারপর টোনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি মেকআপ করার আগে কিভাবে আমার স্কিনটাকে প্রিপেয়ার করি তারও ভিডিও কিন্তু বানিয়েছি, তারও ভিডিওর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে ভুলো না। এখন আমি কালার কারেক্ট করছি, তার জন্য আমি L.A.Girl এই অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে যেখানে যেখানে আমার পিগমেন্টেশন, ডার্ক স্পট, অ্যাকনি স্পট, ডার্ক সার্কেল আছে সেখানে লাগিয়ে আমার আঙুলের সাথে এইভাবে আঙুল দিয়ে এইভাবে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। একটা কালার কারেক্টার ইউজ করলে কি হবে, অনেক সময় আমাদের কনসিলার, আমাদের ফাউন্ডেশন একটু গ্রে একটু দেখতে লাগে, সেটা দেখতে লাগবে না। এখন আমার ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করব মেবলিনের এই সুপারস্টে ফাউন্ডেশন, যাতে আমার শেড 310 সান বেজ। আর সেম ওই বিউটি স্পঞ্জটির সাহায্যে কিন্তু আমি থুপে থুপে এইভাবে আমার গলায় এবং ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমার খুবই পছন্দের একটি ফাউন্ডেশন, ফুল কভারেজ দেয়, সারা দিন এটা ফেসের মধ্যে থাকে, যতই ঘাম হোক যতই অয়েলি হোক এটা কিন্তু ফেস থেকে কোথাও যায় না। এটা ব্রাইডাল মেকআপের জন্য একেবারে একটা দারুণ ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা একটু অক্সিডাইজ হয়, সুতরাং তোমরা যখন তোমাদের শেডটা চুজ করবে একটু বুঝে শুনে শেডটা চুজ করো। আর মেবলিনের যে ফিটমি ফাউন্ডেশন আছে সেই ফাউন্ডেশনের থেকেও কিন্তু এটা আমার বেশি পছন্দের। হাইলাইটার এবং কনসিলিংয়ের জন্য আমি সেম কনসিলার অ্যাপ্লাই করছি এবং আমার চোখের নিচে, থুতনিতে, মুখের দুপাশে, নাকের ওপর, কপালের ওপর এইভাবে লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা আমাকে অনেক সময় জিজ্ঞেস করো কনসিলারের শেড তোমরা কিভাবে চুজ করবে। তোমরা যদি ফেসের কোনো খুঁত, দাগ, ছোপ ঢাকতে চাও তাহলে এমন একটা কনসিলার ইউজ করো যেটা তোমার একদম স্কিন টোনের সাথে ম্যাচ করবে। তোমরা যদি একটু ডার্ক সার্কেল থাকতে চাও এবং একটু হাইলাইটেড এফেক্ট চাও তাহলে এমন একটা কনসিলার ইউজ করো যেটা তোমার স্কিনের থেকে এক শেড লাইট। আমি কিন্তু এখানে সেটাই করছি, এই কনসিলারটা আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট,
সুতরাং এটা একটা ক্রিম হাইলাইটারের কাজ করছে, আবার আমার ডার্ক সার্কেল আর অ্যাকনে স্পটগুলোকেও কিন্তু ঢেকে দিচ্ছে। এখন আমি ভারতের ডরিসের লুজ পাউডারটা নেব এবং এই বিউটি স্পঞ্জটার সাহায্যে এইভাবে থুপে থুপে অল্প করে পাউডার নিয়ে আমার কনসিলার, আমার স্মাইল লাইন আর আন্ডার আই এরিয়াটাকে আমি সেট করব। আমার কনসিলার এই দুটো এরিয়াতে খুব তাড়াতাড়ি ক্রিজ করে যায়, সেজন্য আমি যখন একটি লুজ পাউডার দিয়ে সেটা সেট করি ক্রিজিংটা এত সহজে হয় না। এখন আমি নিয়ে নিচ্ছি মেবলিনেরই এই সুপারস্টে পাউডার ফাউন্ডেশনটি, যার শেড হলো 312 গোল্ডেন। আর এই লার্জ একটা পাউডার ব্রাশের সাহায্যে আমি কিন্তু আমার পুরো ফেসটাকে এইভাবে সেট করে নিচ্ছি, এবং যে ব্রাশটা আমি ইউজ করলাম সেটা এল কসমেটিক্সের। এখন আমি আমার চোখের মেকআপটা কমপ্লিট করব। তার জন্য প্রথমে আমি টাইট লাইন করছি, তার মানে আমার নিচের যে ওয়াটার লাইন এবং ওপরের ওয়াটার লাইনে একটা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। যে কাজলটা আমি ইউজ করলাম সেটা জর্ডানার, তোমরা তোমাদের পছন্দের যে কোনো কাজল ইউজ করতে পারো। এবার ওই পার্পল শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং এটা একটু আমি মোটা করে লাগাচ্ছি। এর ফলে কি হবে, আমার চোখটা একটু বড় দেখতে লাগবে, আর আমার চোখের নিচে যে রিঙ্কেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু ঢাকা পড়ে যাবে। পিঙ্ক শেডটাকে নিয়ে আমি পার্পল শেডের গায়ে এভাবে অ্যাপ্লাই করে নেব, যাতে করে লুকটা একটা সামঞ্জস্যতা পায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করছি। আর যে ব্রাশটা আমি ইউজ করছি ওই পুনা স্টোরের বান্ডেলের সাথেই কিন্তু ব্রাশটা এসেছিল। শিমার শেডটা নিয়ে আমি এইভাবে তার নিচে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার ইনার কর্নারে আইলাইনারটাকে একটুখানি এরমভাবে ভি শেপ দিচ্ছি, এতে করেও কিন্তু আমার চোখটা বড় দেখতে লাগবে। এখন আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশাস পেটালস হাইলাইটারটা দিয়ে আমার ব্রাউ বোনস আর ইনার কর্নার আমি হাইলাইট করছি। মেকআপ করার সময় তোমরা যদি একটু এই ডিটেলগুলো লক্ষ্য রাখো তাহলে কিন্তু তোমাদের মেকআপটা খুব সুন্দরভাবে হবে। আমি আইল্যাশটা কার্ল করে নিলাম ভেগা আইল্যাশ কার্লার দিয়ে, এবং আমি আমার মেবলিন কলোসাল ভলিউম এক্সপ্রেস মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ওপরের পাতা চোখের এবং নিচের পাতাতে। ফলস আইল্যাশ তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু আমি ফলস আইল্যাশ ইউজ করব। তার জন্য আমি ইউজ করছি কিসের এই গালা ল্যাশটি। এটা আমার খুবই পছন্দের একটা স্টাইল, খুব লাইট ওয়েট, এবং এটা চোখটাকে খুব একটা বড় দেখায় এই ল্যাশটা অ্যাপ্লাই করলে। এটা আমার খুবই পছন্দের একটা আইল্যাশ স্টাইল। তো এখানে আমার আই লুক কমপ্লিট হয়ে গেছে। আশা করছি তোমাদের এই আই লুকটা পছন্দ হয়েছে, কারণ কি আমার পার্সোনালি এই আই লুকটা ভীষণ পছন্দ হয়েছে। তোমরা প্লিজ তোমাদের থটস জানিও এই লুকটা সম্পর্কে। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। এখন আমি নিয়ে নিচ্ছি এলফের এই প্রাইমার ইনফিউজড ব্রঞ্জারটি, যার শেড হলো পারপেচুয়ালি ট্যান। আর এই অ্যাঙ্গেলড ব্রাশটা দিয়ে আমি এভাবে কন্ট্রোল করে নেবো। আর যে ব্রাশটা আমি ইউজ করছি সেটা রিয়েল টেকনিক্সের। আর কন্ট্রোল করলে ফেসটা একটু স্লিম দেখতে লাগে। এটা কিন্তু একটা ম্যাট ব্রঞ্জার, সুতরাং একটা ম্যাট ব্রঞ্জার কিন্তু ব্যবহার করা হয় ফেসটাকে কাট করার জন্য, আর আমি একদমই সেটাই করছি এখানে। তো আমার গালের দুপাশে এভাবে আমার জ লাইনে, কপালে এবং নাকে কিন্তু আমি এটা নাকের দুপাশে আমি এটা লাগিয়ে নেব। কোয়েল, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে কিভাবে নাকটাকে একটু সরু দেখানো যায়। এইভাবে একটা ম্যাট ব্রঞ্জার নিয়ে যদি নাকের দুপাশে এইভাবে লাগিয়ে নাও তাহলে কিন্তু নাকটা অনেক সরু দেখাবে। এখন আমি নিয়ে নিচ্ছি ফ্লাওয়ার বিউটির এই হিটওয়েভ ব্রঞ্জারটি, এবং আমি এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাশটির সাহায্যে এভাবে যেখানে যেখানে আমি ম্যাট ব্রঞ্জারটি ইউজ করেছি তারই ওপরে এইভাবে ব্লেন্ড করে নেব। ম্যাট ব্রঞ্জার দিয়ে আমি সাধারণত কন্ট্রোল করি, আর একটা ব্রঞ্জার এমনই যাতে একটু গোল্ডেন শিমার আছে সেটা দিয়ে আমি কন্ট্রোল পাউডারটাকে এভাবে ব্লেন্ড করে নিই, যার ফলে কি হয় আমার কন্ট্রোলটা অনেক বেশি স্মুথ দেখতে লাগে এবং একটা ট্যানিং এফেক্ট দেয়, যাতে করে কিন্তু ফেসটা অনেকটা স্লিম দেখতে লাগে। ব্লাশের জন্য আমি নিয়ে নিচ্ছি ম্যাকের এই মোকা ব্লাশটি, আর আমি আমার গালে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ফ্লাওয়ার বিউটির এই ব্লাশটির সাহায্যে। আর আমি ব্লাশটা একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করব, কারণ যখন আমি চুল বেঁধে শাড়ি পরে রেডি হব ততক্ষণে কিন্তু ব্লাশটা ফেড হয়ে যাবে। সুতরাং তোমরাও যখন ব্লাশ ইউজ করবে একটু বেশি করে অ্যাপ্লাই করো, কারণ ব্লাশটা একটুখানি পরে অলরেডি ফেড হয়ে যাবে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশাস পেটালস হাইলাইটারটা নিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি আমার চিক বোনস, আমার চিন, কিউপিড বো, নাকের এই ওপরের অংশে এইভাবে লাগিয়ে নিচ্ছি। নাকের ওপরের অংশে হাইলাইটার লাগালেও কিন্তু নাক অনেক স্লিম দেখতে লাগে।
আর কপালের মাঝখানেও আমি এভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি আমার থুতনি আর নাকে ব্লাশ লাগাতে ভুলে গেছিলাম, তাই এখন লাগিয়ে নিচ্ছি। নাকে এবং থুতনিতে ব্লাশ লাগালে ব্লাশটা অনেক ন্যাচারাল দেখতে লাগে। এখন আমি পুরো ফেস মেকআপটা সেট করে নিচ্ছি রিমেলের এই সেটিং স্প্রেটা দিয়ে। আর লিপ লাইনারের জন্য আমি ইউজ করছি নিক্সের এই লিপ লাইনারটি, যার শেড হলো বার্গান্ডি, খুবই সুন্দর একটা শেড। আর যে লিপস্টিকটা আমি ইউজ করব তার সাথে কিন্তু এই লিপ লাইনারটি খুবই সুন্দর যায়। লিপস্টিকের জন্য আমি ইউজ করে নিচ্ছি রিমেল লন্ডনের এই ম্যাট লিপস্টিকটি, যার শেড হলো প্লাম দিস শো। এটা একটা খুব সুন্দর পিঙ্কিশ বার্গান্ডিশ রেড শেড, অনেক পছন্দের, সারাদিন এটা ঠোঁটে থাকে আর ভীষণ কমফোর্টেবল। এখানে কিন্তু আমার পুরো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এই যে সম্পূর্ণ মেকআপ, কপালের টিপ, খোপায় ফুল, লাল সাদা শাড়ি, এটা তো মাস্ট যে কোনো পহেলা বৈশাখ মেকআপের ক্ষেত্রে। তো যে জুয়েলারিগুলো আমি ইউজ করছি সেগুলো আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম। আশা করছি তোমাদের এই পুরো লুকটা খুবই ভালো লেগেছে। আমার পার্সোনালি এই লুকটা খুবই পছন্দের। তোমরা কিন্তু এই লুকটা যে কোনো বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান, বার্থডে পার্টি, যে কোনো জায়গায় পরে এটা যেতে পারো। এটা তোমাদের এনগেজমেন্ট মেকআপও কিন্তু হতে পারে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর তোমরা ভিডিওটি থেকে নতুন কিছু শিখেছো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করো। তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে এবং এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি সমস্ত কমেন্ট পড়ি এবং তার রিপ্লাইও করি, তাই অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর পারলে প্লিজ ভিডিওটি তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। তোমরা যদি আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো না করে থাকো অবশ্যই ফলো করো, লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর সমস্ত প্রোডাক্ট, তাদের শেড, তাদের পারচেস লিঙ্কও তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো, পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।